আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব এখানে একটি ক্যাড থেকে প্যাটার্ন দেওয়া ছিল, সেই প্যাটার্নটি আমরা যদি কনভার্ট করি তাহলে এরকম একটা আউটসাইড রেক্টেঙ্গেল আসে, কিন্তু আমাদের জোজি মেশিনে সেটি ইনপুট করার জন্য বা মেশিনে সেট আপ করার জন্য এরকম স্লট করা প্রয়োজন হয়। ওকে, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্লট সহ আপনারা প্যাটার্নটি মডিফাই করে কাটতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো ডিজাইন করে নিতে হবে না, এটি অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ইনপুট করতে হয় সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে আমরা কি করব, প্যাটার্নটি ওপেন করব নতুন করে। ইম্পোর্ট ফাইলে গেলাম, দেন ডিএক্সএফ ফরম্যাটে যাব, এরপর ব্যাক পার্ট। ওকে ওকে, নেক্সট। আগের মতোই আমরা ডিফল্টে ক্লিক করব, দেন যে প্যাটার্নগুলো লাইন আমরা কাটবো সেগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। এরপরে হচ্ছে আমার এগুলো আগের মতোই থাকবে, শুধু এখানে ফিক্সড হোল, এখানে নান দেয়া ছিল আগে, আমি যদি নান দেই তাহলে কি হবে, এখানে কোনো স্লট আসবে না, জাস্ট অটোমেটিক্যালি একটা আউটসাইড রেক্টেঙ্গেল আসবে। কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করি, দেন এই থ্রি ডটে ক্লিক করি, তাহলে কিন্তু আমি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে জজি, সানস্টার, লেমন, তো আমি জজিটা ইউজ করব। দেন এখানে কিন্তু আমাকে প্যারামিটারগুলো শো করছে যে কোনটার কত ভ্যালু। ওকে, তাহলে এখানে আমি ভ্যালুটা সেট আপ করে দিলেই আমার মেশিনের সাথে সবগুলোরই অটোমেটিক্যালি সেট আপ হবে। ইভেন আপনারা যদি চান যে অন্য কোনো মেশিনের ব্র্যান্ডের কোনো মেশিন বা অন্য যে কোনো মেজারমেন্টের এগুলো আপনি চেঞ্জ করতে চান, সেটাও করা সম্ভব। যেমন এখানে যদি আমি রাইট করে দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিভিন্ন ব্র্যান্ডের জন্য সেট আপ করতে পারবো, জোজি, সানিস্টার, লেমন, অনেকগুলো ব্র্যান্ড আছে। এখন আমি জোজির জন্য সেট আপ করে দেখাবো কিভাবে সেট আপ করতে হয়। এবং আপনি যদি চান এগুলোকে কাস্টমাইজ করে ইউজ করতে, দেন আপনি এখান থেকে সব কিছুরই কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন এগুলো একটা রকম, এটা একরকম, যে মেশিনের সাথে যেটা আর মিলবে সেটি সিলেক্ট করে দেন এখানে ভ্যালুগুলো অ্যাডজাস্ট করলেই মেশিনের সাথে অটোমেটিক্যালি সেট আপ হবে। যেমন আমি এখন জোজির জন্য সেট আপ করে দেখাচ্ছি। জোজিতে হবে 17, দেন 0, 1.1, ঠিক আছে, দেন 1, দেন 1.2, এটা হবে 30, এটা হবে 0, 1.2, দেন 0.6। ওকে, দেন আমি যদি এখন ওকে করে দেই, দেন ওকে করব, এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে স্লট এবং যে হোলগুলো ফিক্সড হোল আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমি যদি নেক্সট ইন করে প্রিভিউ করে দেখি তাহলে দেখতে পাবো। ওকে ওকে, রাইট বাটন ক্লিক করলাম, দেন প্রিন্টে গিয়ে প্রিভিউ আউটপুট। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার বডির যে মেজারমেন্ট আছে সেটি মার্ক করবে, দেন স্লট এবং ফিক্সড হোলগুলো কাটিং করবে, ঠিক আছে। দেন আমি যদি বিগিন টু প্রিন্ট দিলেই সেটি আমার কাটিং শুরু করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।